মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পরি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। এখন সকালবেলা বৃহস্পতিবার, চারিদিকে পুজো আছে। আজকে তো পৌষ মাসের লাস্ট বৃহস্পতিবার, চারিদিকে পুজো আজা কত কি চলছে। আর দেখো এখন সকালের আলো ফুটেও গেছে, আর এখন বাজে 6:30 বাজে। আমার রান্না বান্না চলছে, কি রান্না করছি দেখাই না। এখানে ছেলের জন্য হচ্ছে গোলা রুটি এসে, আর এখানে দেখো ছেলে আলু ভাজা হয়ে গেছে, লেবু আর খেজুর যেমন ডেলিকার। আর এখানে আমাদের তরকারি বসিয়েছি, টমেটো আলু দিয়ে তরকারি করবো। আর আজকে আদা বাটতে সময় পাইনি, পরে বেরাবো। আপাতত এটা 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে করে দেবো। আর ছেলেকে ছাড়বো, বাজার যাবো, অনেক কাজ আছে। এসে আবার বৃহস্পতিবারের পুজো, পুরো মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে। জামা কাপড় ভিজিয়ে রেখেছি 2 বালতি, চলো ঝটাপট কেচে নিই। এদিকে রান্না হতে হতে জামা কাপড়গুলো আমি কেচে নিজে দিয়ে তারপরে ছেলেকে ছাড়তে যাবো। চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। আর সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা দেখতে থেকো আর আমার পাশে থেকো। খাবার রেডি করে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, মানে নিঃশ্বাস ফেলার সময় পাইনি। আর চলো আগে ছেলেকে তুলে আগে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসি স্কুলে। এতটাই দেরি হয়ে গেছে যে কি বলি তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। কি করে যে টাইমে যাবো স্কুল জানি না। মা ছেলের ডিউটি যাচ্ছি, ছেলেকে ছাড়তে দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি ছুটছি, জানো বলো না। রোজই কারই নিত্যদিনের রুটিন হচ্ছে সম্বর দশমী, সব চারিদিকে পুজো চলছে। আমি এখন ছেলেকে ছাড়বো, বাজার যাবো, অনেক কাজ আছে। এই যে দেখো গুটি গুটি পায়ে যাচ্ছি বাজারের দিকে। আর এখান থেকেও সামনে একজনটা যাচ্ছে, এটা হচ্ছে ওইদিকে আরও একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে। এখানে স্কুল কলেজের অভাব নেই। আর দেখো এখানে এই যে পুজো হয়েছে, যে সম্বর দশমী আর আছে সাতঘড়ি, মানে আমাদের ওখানে যেমন গোটা সিদ্ধ, এরকম গোটা সিদ্ধ হবে। আর সম্বর দশমী মানে যাদের বাচ্চা থাকলে বাচ্চাদের নামে পুজো হবে ঘরে দেখে। এর বাজার হচ্ছে যে সিম নিয়েছি, করলা নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, 2টো ফুলকপি নিয়েছি। দেখো ফুলকপিগুলো খুব সুন্দর দেখে, আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। আর একটু মেথি শাক নিয়েছি, আর এখানে নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকটা শুধু দেখো এত সুন্দর, চলে আসছিলাম তারপরে ভাবলাম 10 টাকা দাম তো নিয়েই নি। আর ধনে পাতা এগুলোই নিয়েছি, ব্যাস। পুজো হয়ে গেছে, এবার ঠাকুরের সেবাটা তুলবো। আর এখানে হচ্ছে বড় মশাইকে খেতে দিয়েছি। আর আলপনা আজকে দেখো শুধু ঠাকুরের পায়েকে দিয়েছি, সময় পাইনি। যে বরকে খেতে দিয়েছি, কোথায় খাবার রেখেছি দেখো আমাদের ডাইনিং টেবিল। এই যে আমাদের ডাইনিং টেবিল, যে মুড়ি আজকে দোকান ছুটি আছে, একটু মন্দিরে যাবে, মন্দিরে তা খাওয়া দাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখন দেখো কটা হয়েছে, আর বর খাক। আমার এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি ছাদে জামা কাপড় মিলে দিয়ে আসি তারপর খাবো। এই যে দেখো বললাম যে বাচ্চাদের নাম এরকম ঘর রেখে 5 রকম ফল দিয়ে এইসব দিয়ে পুজো হবে। আর দেখো দুপুরে বর খেতে চলে গেছিলো মন্দিরে, আমরা মা ছেলে মেথি শাকের পরোটা বানিয়ে আর খেয়ে নেবো দুপুরবেলার। আজকে আমাদের মেনু এইটাই। আর বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আদা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মেথি পাতা সব কিছু দিয়েই বানিয়েছিলাম। কি আর এই যে দেখো ছাদে চলে এসেছি ঘুড়ি ওড়াতে। এই যে অনন্যা আর বাপ্পা দুজনে, অনন্যা অনন্যা বলি, এই যে অনন্যা আর বাপ্পা ওরা ভরবো, ওরা দুজনে ঘুড়ি ওড়াচ্ছে ততক্ষণ। ও আসবে না, ও আসবে না, আসবে না। ওইদিকে হাওয়ার জন্য ওইদিকে পালিয়েছে। এই এই তুই রাখ, এটা লাঠিটা রাখ, রেখে তুই খেল। তুই ঘুড়ি ওড়াবি বলছিস রে। আজ আকাশে এত ঘুড়ি ওড়াচ্ছে, জানি না, আমি ফোনে দেখালে সেগুলো দেখা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। দেখো যত ঘুড়ি উঠছে, পাখিগুলোর এত আনন্দ হচ্ছে এখানে। এই পাখিগুলো বারে বারে যেখানে ঘুড়ি উঠছে ঠিক যে এরকম গোল গোল করে ঘুরছে, ওরাও মনে হয় খুব আনন্দ পাচ্ছে নাকি কে জানে। ওরা পড়ে যাবে দেখো সবুজ ঘুড়িটা। অন্য ঘুড়ি লাগাও, অন্য ঘুড়ি এ করো ওরা। এসেছিলাম, এসে কত কাজ করে নিয়েছি, নিয়ে আর কিছু সেগুলো দেখানো হয়নি। তারপরে রাত্রে দেখো
কড়াইশুঁটি পরোটা করবো বলে একটু ময়দাতে নুন আর তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কড়াইশুঁটির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আলুর দম করব, কড়াইশুঁটি আর আলুটা ভেজে নিয়ে মশলা করে দেবো, আদা টমেটো। তারপরে এই যে পরোটাগুলো বেলে নিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, বলবো না যে কড়াইশুঁটি কচুরির মতো টেস্ট, পুরো বানিয়ে করলে সেটা আলাদা টেস্ট, এইটা আলাদা টেস্ট, ভালো লাগছিল খেতে। আর এই যে দেখো আমাদের খাবার দাবার নিয়ে বসে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি যতটা পারছি ভিডিওটা ছোট বানানোর চেষ্টা করছি, তবু তোমরা একটু কষ্ট করে দেখো, দেখে নিশ্চয়ই আমাকে ভালোভাবে জানিও তোমরা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। চলো আজকে আমি